বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আরও 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দলের বন্ধুরা। একে একে পরিচয় দাও। আমি অহনা বক্তের জিম, পড়ছি 7ম শ্রেণীতে, এসেছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। আমি এ দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি জায়দা তামরিন ইলমা, আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে 7ম শ্রেণীতে পড়ছি। এরপরে খ দল বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম রায়া মিফতাহা, আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এ দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম আয়েশা জারিফ, আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এরপরে আসবো বাম দিকে। প্রথমে আছে গ দল, তারপর ঘ দল। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। আমি হুমায়রা আল আদিবা, আমি বিকরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর একজন ছাত্রী। আমি এ দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম ইয়ানা হাসান, আমি বিকরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজে 5ম শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম শাফি সাবিক, আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে অধ্যয়ন করছি। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম ফাহিম শাহরিয়ার, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। এই হচ্ছে আমাদের আজকের 4টি দল। বন্ধুরা, তোমরা সকলে চূড়ান্ত পর্ব খেলতে এসেছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা এবারে চলে যাব মূল আয়োজনে। প্রথমেই বলে দিচ্ছি, রাউন্ড আছে মোট 5টি। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সব শেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট করে, আর ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। বন্ধুরা, প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে করছি ক দলকে প্রশ্ন। জিম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সবচেয়ে লম্বা ওয়াক্ত কোন নামাজের? আসর, জোহর, মাগরিব, এশা। জিম, উত্তর কি? এশা। এশা ফাইনাল উত্তর? এশা। উত্তর সঠিক হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এশার নামাজের ওয়াক্ত সবচেয়ে বড়। শুরু হয় মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ থেকে এবং শেষ হয় সুবে সাদিকের আগে। পরবর্তী প্রশ্ন থাকছে ইলমার জন্য। ইলমার প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত বিশ্বাসকে আরবিতে কি বলে? ইমান মুজমাল, ইমান মুফাসসাল, কালিমা তাইবা, কালিমা শাহাদাত। ইমান মুজমাল। ইমান মুজমাল ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরপরে প্রশ্ন করব খ দলকে। প্রথমেই আছে রায়া। রায়া, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে কোনটি সুন্নত? তাশাহুদ পড়া, সানা পড়া, ফাতিহা পড়া, দুরুদ পড়া। তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সানা পড়া। দ্বিতীয় প্রশ্ন আয়েশার জন্য। আয়েশা, তোমার প্রশ্ন হচ্ছে, আখিরাতের শস্যক্ষেত্র কোনটি? কবর, দুনিয়া, হাসর, জাহান্নাম। দুনিয়া। দুনিয়া। বন্ধু আয়েশা উত্তর দিয়েছে দুনিয়া। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। আমরা দুনিয়াতে যা করব আখিরাতে তার ফল পাবো, এই কারণেই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমেই আছে আদিবা এবং ইয়ানার দল। আদিবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। ফরজ। ফরজ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। ইয়ানার প্রশ্ন, সাহু সিজদা কখন করতে হয়? সালাতে সুন্নত বাদ পড়লে, সালাতে ফরজ বাদ পড়লে, সালাতে ভুল হলে, সালাতে ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে। সালাতে ভুল হলে। সালাতে ভুল হলে ফাইনাল উত্তর? সালাতে ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে। সালাতে ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে। যদি তুমি সালাতে ভুল হলে বলতে, সেক্ষেত্রে তোমার উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এইবারে আজকের ঘ দল, অর্থাৎ সাবিক এবং ফাহিম। সাবিক, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। নামাজে ইমাম ভুল করলে কে তার ভুল সংশোধন করবে? খতিব, মুয়াজ্জিন,
মুসাল্লি, মুক্তাদি? মুক্তাদি। মুক্তাদি ফাইনাল উত্তর। ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এরপরে ফাহিম, তোমার প্রশ্ন। ঈদের নামাজ কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব? ওয়াজিব। ওয়াজিব ফাইনাল উত্তর। ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে জিম ও ইলমা তোমরা পেয়েছো 20 পয়েন্ট। রায়া ও আয়শা তোমরা পেয়েছো 10 পয়েন্ট। আদিবা ও ইয়ানা তোমরা পেয়েছো 20 পয়েন্ট এবং সাবিক, ফাহিম তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। প্রথম রাউন্ড শেষ, খেলবো পরবর্তী রাউন্ডগুলো। তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। জিম, এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। তোমাদের দল গঠনের গল্পটা শুনবো। আমাদের দল গঠনের গল্পটা আসলে একটু অন্যরকম। আমি প্রথমে ভেবেছিলাম যে কাকে নিব, এটা নিয়ে অনেক দ্বিধাহীন ছিলাম, কিন্তু আমরা দুজনে আসলে খুবই ভালো বন্ধু এবং আমাদের দুইজনেরই দেখি যে না, এটার প্রতি অনেক ইন্টারেস্ট। তাই পরে আমি ভেবে ফেলি যে না, আমরা দুজনেই আসলে আসবো একসাথে। ইলমা, কিভাবে প্রস্তুতি নিয়েছো? কি কি পড়েছো? কে সাহায্য করেছে? আমরা ক্লাস 4 থেকে ক্লাস 7 এর পাঠ্য বইগুলো পড়েছি, তাছাড়া বিভিন্ন ইসলামিক বই পড়েছি, বড়দের কাছ থেকে সাহায্য নিয়েছি, আর এভাবেই প্রস্তুতি নিয়েছি। তোমরা কি বলবে, তোমাদের প্রস্তুতি কি অনেক ভালো? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। প্রস্তুতি কেমন তা আমরা কিছুক্ষণ পরে রাউন্ডে বুঝতে পারবো। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করছি এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবে চিনতে। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর করতে পারবে। প্রতি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 পয়েন্ট কাটা যাবে। প্রথমে প্রশ্ন করব জিম এবং ইলমা, তোমাদের দুজনকে। জিম, ইলমা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে সকল নবীর ইমামতি করেছেন? মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস? পরামর্শ করে নাও। মসজিদুল আকসা। এটা মনে হয়, তোমার কি মনে হয়? আমার এটা নিয়ে রিয়েলি কোনো আইডিয়া নেই। কি বলবো? মসজিদুল কি জি বলো? আকসাই দিব না বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ফাইনাল উত্তর। ফাইনাল জি, বাইতুল মুকাদ্দাস উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। মুসলিম জাতির আদি পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম নাকি হযরত ইদ্রিস আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফাইনাল উত্তর। জি, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো খ দলের কাছে। খ দলে আছে রায়া এবং আয়শা। রায়া, আয়শা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন নবীকে তার জীবদ্দশায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে? হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম নাকি হযরত ইসমাইল আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিসসালাম ফাইনাল উত্তর। ফাইনাল। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা জীবদ্দশায় আসমানে উঠিয়ে নেন এবং কিয়ামতের কিছু সময় আগে তাকে আবারও পৃথিবীতে পাঠানো হবে। তখন তার বয়স থাকবে 40, তিনি আরও 40 বছর বাঁচবেন। পরবর্তী প্রশ্ন। হাদিস কাকে বলে? আল্লাহর কথাকে, নবীর কথা, কাজ ও মৌন সম্মতিকে, পীর বুজুর্গের কথাকে, তাবে তাবেইনদের কথা, কাজ ও মৌন সম্মতিকে? পরামর্শ করে নাও। নবীর কথা। নবীর কথা, কাজ ও মৌন সম্মতি। নবীর কথা, কাজ ও মৌন সম্মতিকে ফাইনাল উত্তর। ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আমাদের গ দল অর্থাৎ আদিবা এবং ইয়ানার কাছে। আদিবা, ইয়ানা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কারা আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালামকে সিজদা করেছিলেন? নবীরা, মানুষেরা, ফেরেশতারা, জিনেরা? পরামর্শ করে নাও। ফেরেশতারা। ফেরেশতারা ফাইনাল উত্তর। জি। তোমাদের উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন।
কত খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংঘটিত হয়? 622, 623, 624, 625। পরামর্শ করে নাও। 624। 624 ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এইবারে বাকি আছে ঘ দল। ঘ দলে আছে সাবিক এবং ফাহিম। সাবিক, ফাহিম, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। বহু নবীর পিতা কোন নবীকে বলা হয়? হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম নাকি হযরত ইসমাইল আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন বহু নবীর পিতা এবং মুসলিম জাতির আদি পিতা। তারই ছেলে নবী হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তারই বংশধর হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী প্রশ্ন। ইসরাইল শব্দের অর্থ কি? অনুগামী, দাস, আল্লাহর বান্দা, প্রকৃত মানুষ? পরামর্শ করে নাও। তোমার কি মনে হয়? শোনা হয় দাস। দাস ফাইনাল উত্তর? দাস। জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর আল্লাহর বান্দা। ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখবো এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে জিম ও ইলমা তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। রায়া ও আয়শা তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। আদিবা ও ইয়ানা তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। এবং সাবিক, ফাহিম তোমরা পাচ্ছ 5 পয়েন্ট। বন্ধুরা, এখনো 3টি রাউন্ড বাকি। যদি মনে হয় থাকে পিছিয়ে আছো, এখনো অনেক সুযোগ পাবে। আর যদি এগিয়ে থাকো মনে হচ্ছে, সেক্ষেত্রে তা ধরে রাখতে হবে। খেলবো পরবর্তী রাউন্ডগুলো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। রায়া, পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? আমি পড়াশোনার পাশাপাশি বই পড়তে পছন্দ করি। কার বই পড়ো? প্রিয় লেখককে? আমার প্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যার, ওনার বই আমার সবচেয়ে প্রিয়। কখনো স্যারের সাথে দেখা করার সুযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। সেই গল্পটা শুনতে পারি? 2020 সালের বইমেলায় ওনার সাথে আমার দেখা। তবে যেটা সবচেয়ে মজা ছিল, এবার বইমেলায় আমার যাওয়ারই কথা ছিল না, হুট করে গেছিলাম। মানে সেদিন বইমেলার খুব প্রথম দিক ছিল, তো আম্মু বলেছিল যে প্রথম দিকে তো এত ভালো বই থাকবে না, আমরা তাহলে পরে যাব। তো গেছিলাম, সেদিন গেছিলাম বলে আমার স্যারের সাথে দেখা, তো আমার ওটা খুবই ভালো লাগে। বন্ধু, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। স্যারের বই আমরা সকলেই পছন্দ করি, আমরা সকলেই নিশ্চয়ই পড়েছি জাফর ইকবাল স্যারের বই। এবারে আয়শার সাথে কথা বলবো। আয়শা, বাসায় কে কে আছে? আমার বাবা, মা, আমি আর আমার ছোট বোন। বাসায় এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন কে? আমার মা। মা কি অনুষ্ঠান দেখছেন? জি। বন্ধু, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করছি এবারে তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে হলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করতে পারবে গ দল, গ দলকে চ্যালেঞ্জ করতে পারবে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করতে পারবে আবারও ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। নির্ধারিত প্রতিযোগী সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল হলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে বোনাস 10 পয়েন্ট, আর যদি চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 20 পয়েন্ট কাটা যাবে। বন্ধুরা, প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করব জিম এবং ইলমার দলকে। জিম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঠিক পূর্বে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোন পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন? সাওর পর্বত। সাওর পর্বত ফাইনাল উত্তর? জি। রায়া, আয়শা কেউ চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। যদি চ্যালেঞ্জ করতে, তোমাদের বিপদে পড়ার সম্ভাবনা ছিল, কারণ উত্তর সঠিক হয়েছে। ইলমার প্রশ্ন। মিশর অধিপতির স্বপ্নের ব্যাখ্যা করেন কে? বালাম বাউর। বালাম বাউর। জি। এদিকে রায়া, আয়শা কেউ চ্যালেঞ্জ করবে? না, এবার কি মনে হয়? ওদেরই সঠিক। কনফিউজ।
বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপরে আসবো খ দলের কাছে। খ দলে আছে রায়া এবং আয়শা। রায়া, তোমার প্রশ্ন হচ্ছে বনু জুরহুম নূহ আলাইহিস সালামের কোন সন্তানের বংশধর? শাম। শাম ফাইনাল উত্তর? ফাইনাল। আদিবা, ইয়ানা চ্যালেঞ্জ করবে? না। যদি চ্যালেঞ্জ করতে তাহলে বিপদে পড়তে পারতে। উত্তর সঠিক হয়েছে। এইবারে হচ্ছে আয়শার প্রশ্ন। আয়শা, তোমার প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কে করেন? তার দাদা আব্দুল মুত্তালিব। তার দাদা আব্দুল মুত্তালিব ফাইনাল উত্তর। আদিবা, ইয়ানা চ্যালেঞ্জ করবে কেউ? না। এবার কি মনে হয়? আমরা কনফিউজড। যদি এবার চ্যালেঞ্জ করতে তাহলে 10 নাম্বার পেতে পারতে। উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর ছিল তিনি নিজে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আকিকা করেছিলেন। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমে আদিবা এবং ইয়ানার দলকে প্রশ্ন করব। আদিবা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 186 বছর। 186 বছর ফাইনাল উত্তর? জি। ফাহিম, সাবিক কেউ চ্যালেঞ্জ করবে? জি, কে করবে? আমি। সাবিক, উত্তর কি? 136 বছর। 136 বছর। একটি উত্তর পেয়েছি 186 বছর, একটি উত্তর পেয়েছি 136 বছর। সাবিক, তোমার উত্তর সঠিক হয়েছে এবং আদিবার উত্তরটি ভুল হয়ে গেল। ইয়ানা, তোমার প্রশ্ন। মহান আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোন উপাধিতে ভূষিত করেন? বাস। পাস। সাবিক, ফাহিম চ্যালেঞ্জ করবে? জি, কে করবে? আমি। সাবিক, উত্তর কি? সাদিকুল ওয়াদ। সাদেকুল ওয়াদ। সাবিক, পরপর দুটি চ্যালেঞ্জ, পরপর দুটি সঠিক উত্তর। এইবারে সাবিক আর ফাহিমকে প্রশ্ন করব। সাবিক, প্রথমে তোমার প্রশ্ন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে নিজ পুত্রকে কুরবানি করার স্বপ্ন দেখেন তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত ছিল? 13 বছর। কোনো দেরি নয়, কনফিডেন্টলি উত্তর দিয়েছে আমাদের বন্ধু সাবিক। উত্তর দিয়েছে 13 বছর ফাইনাল উত্তর। ফাইনাল উত্তর। জিম, ইলমা চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? আসলে আমি একটু আমরা কনফিউজ। আসলে একটু কনফিউশনে আছি। তবে সাবিক যেহেতু কনফিডেন্ট, উত্তর সঠিক হয়েছে। এবারে ফাহিমের প্রশ্ন। ফাহিম, তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন থাকছে। প্রশ্ন হচ্ছে আবুল বাশার উপাধি কোন নবীর? পাস। পাস। জিম, ইলমা কেউ চ্যালেঞ্জ করবে? না। না, জানা নেই? না জানা নেই। চ্যালেঞ্জ করলে বোনাস নাম্বার পেতে পারতে। আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর হতো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন মানব জাতির পিতা, এই কারণেই তাকে আবুল বাশার উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ হচ্ছে মানব জাতির পিতা। শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে জিম ও ইলমা তোমরা পেয়েছো 10 পয়েন্ট। রায়া ও আয়শা তোমরাও পেয়েছো 10 পয়েন্ট। আদিবা ও ইয়ানা তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি এবং দুটি সঠিক চ্যালেঞ্জ করে এবং নিজেদের একটি সঠিক উত্তর দিয়ে সাবিক, ফাহিম পেয়েছো 30 পয়েন্ট। বন্ধুরা, এখনো দুটি রাউন্ড বাকি আছে। দুটি রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকবে। তাই যদি পিছিয়ে থেকে থাকো এখন তৎপর হতে হবে, মনোযোগী হতে হবে। আমাদের আজকের খেলায় 3 রাউন্ড শেষে প্রতিটি দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে। খেলবো আমরা পরবর্তী রাউন্ডগুলো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। আদিবা, আমি জেনেছি যে তুমি খুব সুন্দর গজল করতে পারো, জি। তাহলে আমরা একটু শুনতে পারি? জি। কি শোনাচ্ছ? 25 জন নবী রাসূলের একটি গান শোনাচ্ছি। বাহ, শুনি। الصلاة على النبي والسلام على الرسول والأنبياء المرسلين كلهم مكرم صلوات كأتاس نبي سجكرا كأتاس رسول نبي yang dudus kang mari kasamu adalah mulia Adam, Idris, Nuh, Hud, Saleh, Ibrahim, Lut, Ismail, Ishak, Yaqub, Yusuf, Ayyub, Shuaib, Musa, Harun, Zulkifli, Daud, Sulaiman, Yasa, Yunus, Zakaria, Yahya, Isa, Walakriduk, Atimul Anbiya, Muhammad al-Mustafa. ধন্যবাদ।
খুব সুন্দর গেছো বন্ধু, তোমার গানে অনেকগুলো নবীর নাম আমরা খুঁজে পেলাম, 25 জন, তাই না? খুব সুন্দর গেছো। গানটি কোন ভাষায়? আরবি। আরবি গান মুখস্থ করলে কিভাবে? আমি ইউটিউব দেখে দেখে এটা মুখস্থ করেছি। বাহ, চমৎকার। এবার একটু কথা বলি আমাদের বন্ধু ইয়ানার সাথে। ইয়ানা, বাসায় কে কে আছে? আমার মা, আমার বাবা, আমি আর আমার বড় বোন। বড় বোন? বড় বোনের কত বড়? 3 বছর। বড় বোনের সাথে কিভাবে সময় কাটে? আমরা অনেক মজা করি, গল্প করি, টিভি দেখি। বোনদের সাথে সময় কাটানো আসলেই খুব মজার একটা কাজ। আমরা আবারও খেলায় ফিরে যাব বন্ধুরা। শুরু করবো এবারে আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এটি একটি বাজার রাউন্ড। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন থাকবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপ দিবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ থাকবে না। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর ভুল উত্তর দিলে কাটা যাবে 10 পয়েন্ট। প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন সূরাটি সূরাতুদ্দীন নামে পরিচিত? সবার আগে বাজার প্রেস করেছে আয়েশা। আয়েশা, উত্তর কি? সূরা মাউন। সূরা মাউন ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সূরা ফিলের সর্বশেষ আয়াত কি? এই পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি, এখনো করেনি। অনেকক্ষণ ভেবে দেখার পর বাজার প্রেস করলো ইয়ানা। ইয়ানা, উত্তর কি? ফাজালাহুম কাশফিম মাকুল। ফাজালাহুম কাসফিম মাকুল। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, সূরা আল আদিয়াতের আয়াত সংখ্যা কতটি? এবার সবার আগে বাজার প্রেস করেছে জিম। জিম, উত্তর কি? 11টি। 11টি ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আল কারিয়ার প্রথম শব্দটি কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে সাবিক। সাবিক, উত্তর কি? ওয়াল কারিয়া। ওয়াল কারিয়া। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো আল কারিয়া, তুমি বলেছো ওয়াল কারিয়া। দুটোর অর্থই আলাদা, এই কারণে উত্তর ভুল হলো। পরবর্তী প্রশ্ন, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির কোন সূরার কত নম্বর আয়াতের বাংলা পরিভাষা? এবারও সবার আগে বাজার প্রেস করেছে সাবিক। সাবিক, উত্তর কি? সূরা আল আদিয়াত 1 নম্বর আয়াত। সূরা আল আদিয়াত 1 নম্বর আয়াত ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, অর্থাৎ ওয়াল আদিয়াতি দবহা। পরবর্তী প্রশ্ন, সূরা আত-তাকাসুর কোথায় অবতীর্ণ হয়েছে? আবারও সাবিক। সাবিক, উত্তর কি? উত্তর হচ্ছে মক্কায়। মক্কায় ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আর দুটি প্রশ্ন বাকি বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, সূরা আল আদিয়াত কুরআন মজিদের কততম পারার অন্তর্ভুক্ত সূরা? আবারও সাবিক। সাবিক, উত্তর কি? 30তম। 30তম ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। এবারও সঠিক উত্তর। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, পবিত্র কুরআনের 111তম সূরাটির নাম কি? আবারও সাবিক। সাবিক, এবার উত্তর কি? সূরা লাহাব। সূরা লাহাব ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। জিম, ইলমা, তোমরা পেয়েছো 10 পয়েন্ট। রায়া, আয়েশা, তোমরা পেয়েছো 10 পয়েন্ট। আদিবা এবং ইয়ানা, তোমরাও পেয়েছো 10 পয়েন্ট। এবং সাবিক, ফাহিম, তোমরা পেয়েছো 30 পয়েন্ট। বন্ধুরা, ব্যবধান অনেক বেশি মনে হতে পারে, কিন্তু খুব বেশি নয়। এখনো আরেকটি রাউন্ড বাকি, যেখানে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ তোমরা পাবে। আজকের খেলার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা শুরু করব আমাদের পরবর্তী রাউন্ড, অর্থাৎ পঞ্চম রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। ফাহিম, সাবিক, তোমরা আগেও এই অনুষ্ঠানে এসেছো, এবার কেমন লাগছে?
এবার আমাদের অনেক ভালো লাগছে, কারণ এবারের অনুষ্ঠানে যে সেটটি আছে সেটি খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়াও আমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে এসেছি। এছাড়াও রাউন্ডগুলো কিছুটা পরিবর্তন হওয়াতে এতে কিছু উত্তেজনা এসেছে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে বন্ধু। এবারে ফাহিম, কি মনে হয় আগের বারের থেকে এবারের প্রস্তুতি কি ভালো বেশি? জি আলহামদুলিল্লাহ, আমাদের এবারে প্রস্তুতি আরো ভালো। প্রস্তুতি কেমন তা কিছুক্ষণ পরই আমরা জানতে পারবো। খেলবো এবারে আজকের সর্বশেষ রাউন্ড। শুরু করছি পঞ্চম রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। এই রাউন্ডে সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর ভুল বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ জিম এবং ইলমাকে। জিম, ইলমা, তোমাদের জন্য জলদি বলো রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। ইবাদতের মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহর দাসত্ব বা বন্দিগি করা। সঠিক উত্তর। আসমাউল হুসনা শব্দের অর্থ কি? সুন্দরতম নামসমূহ। সঠিক উত্তর। একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ করাকে কি বলে? তানবিন। উত্তর ভুল হলো। কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি? পাঁচ। সূরা লাহাবে কোন নারীর প্রতি অভিশাপ করা হয়েছে? পাঁচ। ওহী কয় প্রকার? পাঁচ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার হজ আদায় করেন? পাঁচ। পৃথিবীর সকল মানুষের আদি মাতা কে? হাওয়া আলাইহিস সালাম। উত্তর সঠিক এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো, 4টি পাস করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এইবারে আসবো দ্বিতীয় দলের কাছে। দ্বিতীয় দলে আছে রায়া এবং আয়েশা। রায়া, আয়েশা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কতটি? 5। আকাইদের এক বচন কি? আকিদা। সঠিক উত্তর। কালাম শব্দের অর্থ কি? বাক্য। সঠিক উত্তর। আমরা হাদিস লাভ করি কিভাবে? 5। শুক্রবারে কয়টি আযান দেওয়া হয়? 2টি। উত্তর ভুল হলো। হরফের উপর জবর থাকলে কি উচ্চারণ হয়? আকার। সঠিক উত্তর। সূরা ফিলের আয়াত সংখ্যা কত? 5। কুরাই শব্দের অর্থ কি? 5। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কত? 6টি। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো এবং একটি ভুল করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এবারে আসবো বাম দিকে। প্রথমে আছে আদিবা এবং ইয়ানা। আদিবা, ইয়ানা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামিক খিলাফতের সময় সরকারি কোষাগার কি নামে পরিচিত ছিল? পাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কৃতদাস ছিলেন? পাস। কত হিজরিতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসেন? পাস। কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়? পাস। জাবালে নূর অর্থ কি? পাস। পরনিন্দা করা কোন ধরনের আখলাক? গীবত। উত্তর ভুল হলো। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। এটি কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল করেছো এবং 5টি প্রশ্ন পাস করেছো। তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এবারে খেলবে আজকের সর্বশেষ দল, ঘ দল। ঘ দলে আছে সাবিক এবং ফাহিম। সাবিক, ফাহিম, তোমাদের জন্য জলদি বলা রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম পুলিশ বাহিনী গঠন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কার পায়ের আওয়াজ শুনেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। কাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেন? আত্মীয়দের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে। সঠিক উত্তর। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? পাস। ঐতিহাসিক কারবালার প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? পাস এবং সময় শেষ। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো, পাচ্ছ 30 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড। এখন আমরা দেখব চূড়ান্ত ফলাফল এবং জানতে পারবো যে কোন দুটি দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সাবিক, ফাহিম, তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 115 পয়েন্ট। আদিবা ও ইয়ানা, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। রায়া, আয়েশা, তোমরা পেয়েছো
90 পয়েন্ট। জিম এবং ইলমা, দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য তোমাদের দরকার 90 এর বেশি। কত পেয়েছো? 90। তোমরাও পেয়েছো 90 পয়েন্ট। অর্থাৎ জিমের দল এবং রায়ার দলের মাঝখানে হয়ে গিয়েছে টাই। এবারে আমরা খেলবো টাই ব্রেকার রাউন্ড। টাই ব্রেকার রাউন্ডে যা হবে, প্রথমে একটি দল চলে যাবে সেটের বাইরে, পরবর্তী দলকে আমি দুটি প্রশ্ন করব। দুজনকে দুটি প্রশ্ন, ইন্ডিভিজুয়াল প্রশ্ন, যার প্রশ্ন সেই উত্তর দিবে, কোনো অপশন থাকবে না। তারপরে আগের দল সেটে ফিরে আসবে, তাদেরকেও একই প্রশ্ন করব। যেই দলের বন্ধুরা সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে তারা যাবে দ্বিতীয় ধাপে, আর যারা পারবে না তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এবারে খেলবো তাহলে টাই ব্রেকার রাউন্ড। প্রথমেই সেটের বাইরে চলে যাবে রায়া এবং আয়েশা। প্রথমে প্রশ্ন করব জিমকে। জিম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? বদর। সঠিক কি ভুল পরে বলবো, তার আগে ইলমার প্রশ্ন, বুহাইরা কে ছিলেন? বুহাইরা একজন পাদ্রী ছিলেন। পাদ্রী। জি। সঠিক নাকি ভুল পরে বলবো, তার আগে রায়া, আয়েশা ফিরে এসো। জিমকে যা প্রশ্ন করেছিলাম রায়ার জন্য একই প্রশ্ন, ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? বদর। সঠিক নাকি ভুল পরে বলছি। আয়েশা, তোমাকে সেই প্রশ্ন করব যা করেছিলাম ইলমাকে, বুহাইরা কে ছিলেন? পাস। পাস। প্রথম প্রশ্ন, ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? দুজনই উত্তর দিয়েছো বদর, দুটি ভুল। দ্বিতীয় প্রশ্ন, বুহাইরা কে ছিলেন? ইলমা, তোমার উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ধাপে যাচ্ছে জিমের দল এবং সাবিকের দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। অতএব রায়ার দল এবং আদিবার দলকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমরা অনেক ভালো খেলেছো, আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবে, সুস্থ থাকবে। রায়ার দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা। দেখা হবে আগামী পর্বে আরো 4টি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।